যে গণভোটের জন্য যে অধ্যাদেশ হয়েছিল, সে অধ্যাদেশটিও কিন্তু এবারের যে সংসদ, সেখানে সরকারি দল উত্থাপন করবে না বলবে তারা প্রস্তাব দিয়েছে। তাদের পক্ষ থেকে এক ধরনের যুক্তি এটা থাকতেই পারে যে গণভোটের যে আইনটা ছিল, সে আইনের সিদ্ধান্ত অনুযায়ী 12ই ফেব্রুয়ারিতে গণভোট অনুষ্ঠিত হয়েছে। নতুন করে হয়তো সেই গণভোটের অধ্যাদেশটিকে এই সংসদে পাশ করানোর প্রয়োজনীয়তা নাই, এই ধরনের যুক্তি তাদের পক্ষ থেকে থাকতে পারে। কিন্তু এই যুক্তিতে তাদের এক ধরনের অসৎ উদ্দেশ্য আমরা খেয়াল করি। কারণ একই তো এই সংসদের এই দিনের কার্যক্রমগুলোতে আমরা একটা বিষয় খেয়াল করে দেখেছি যে সংস্কার সম্পূর্ণ করার জন্য যে 5টি ধাপ রয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ, অধ্যাদেশ, গণভোট এবং সংবিধান সংস্কার যে পরিষদ, এই 5টা ধাপের মাঝে বিএনপি এবং তাদের যারা নেতাকর্মীরা আছেন, তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, অধ্যাদেশ, গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ, এই 4টা ধাপ এবং এই 4টা শব্দ তারা উচ্চারণই করতে চান। তারা শুধুমাত্র জুলাই সনদের কথা বলে এবং সেই জুলাই সনদ হচ্ছে জুলাই সনদ উইথ নোট অফ ডিসেন্ট। তারা যে 5টা ধাপ অতিক্রম করে আমরা এসেছি, একেবারে গোড়ার জায়গায় তারা ফিরে যেতে চান, যাতে করে তারা আসলে সংস্কারগুলো না করতে হয় তাদেরকে, এবং তারা বাংলাদেশের যে বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যে অগণতান্ত্রিক ব্যাপারগুলো আছে সেগুলোর সুবিধা নিয়ে তারা একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই দেশটাকে তারা পরিচালনা করতে পারেন, সে ধরনের একটা অসৎ উদ্দেশ্য আমরা তাদের মধ্যে খেয়াল করে দেখেছি। এই কারণে আমরা সরকার দলের কাছে আহ্বান জানাবো, গণভোট এবং এই সংস্কারের জন্য যে গণভোট, সেটা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। সেই ঘটনাটিকে আমরা সম্মান জানিয়ে হলে গণভোট যে অধ্যাদেশ, সেটাকে সংসদে উত্থাপন করা হোক এবং সকলের সম্মতির ভিত্তিতে গণভোট অধ্যাদেশটিকে সংসদে উত্থাপন করে সেটাকে গ্রহণ করার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের যে রায়, সে রায়ের প্রতি একটা সম্মান প্রদর্শন করার জন্য আমরা সরকারি দলের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। 4টা ক্যাটাগরি করা হয়েছে। 4টা ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরিতে বলা হচ্ছে যে এখানে 16টা অধ্যাদেশ আছে, যার মাঝে মানবাধিকার কমিশন, গুম বিষয়ক যে অধ্যাদেশ, পুলিশের অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ এবং সচিবালয়ের যে অধ্যাদেশ, সেগুলোই 16টা অধ্যাদেশের মধ্যে রয়েছে। বলা হয়েছে যে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে ভবিষ্যতে সেগুলোকে আবার উত্থাপনের কথা এখানে বলা হয়েছে। এখানে আসলে সুকৌশলে একটা প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে।